মাহির সাথে আব্দুল আজিজের বিয়ে হয়ে গেছে, যার কারণে আব্দুল আজিজ ক্ষিপ্ত হয়ে ওকে গুম করতে পারে। মাহিয়া মাহি বাংলাদেশের চলচ্চিত্রের এক বিতর্কিত নাম। একসময় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে চলচ্চিত্রের জন্য আশার আলো হয়ে এসেছিলেন তিনি। কিন্তু একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড তাকে সফলতার কক্ষপথ থেকে ছিটকে দেয়। অনেকে অবশ্য মনে করেন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের সাথে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াতেই তার এই দুর্গতি। তবে বর্ষিয়ান এই প্রযোজকের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি মাহিয়া মাহি। আসলে কি প্রেম ছিল তাদের? আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। যা ছাড়ার না, আগে কিনে দিয়েছিলাম গাড়ি দুটা গাড়ি দিয়েছিলাম, ফ্ল্যাট দিয়েছিলাম, আগে দিয়েছিলাম। একটা ভালো মানুষ। বাংলাদেশের রাজশাহী জেলায় জন্মগ্রহণ করা মাহিয়া মাহির প্রকৃত নাম শারমিন আক্তার নিপা। ছোটবেলা থেকেই তিনি নাচ শিখতেন এবং রাজশাহী শহরের বিভিন্ন অনুষ্ঠানে নাচ প্রদর্শন করতেন। তার নাচ দারুণ প্রশংসিত হলে তিনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। একসময় তিনি স্বপ্ন দেখেন বড় হয়ে বিখ্যাত নায়িকা হবেন। সে স্বপ্ন পূরণে ঢাকা আসেন তিনি এবং এখানে এসে পরিচয় হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সাথে। 2010 সালে জাজ মাল্টিমিডিয়া ছিল বাংলাদেশের সেরা প্রযোজনা সংস্থা। তারা বড় বাজেট নিয়ে সিনেমা নির্মাণ করত। তাছাড়া প্রভাবশালী এই প্রযোজনা প্রতিষ্ঠান সর্বপ্রথম বাংলাদেশে ডিজিটাল ফরম্যাটে সিনেমা নিয়ে আসে। সেই ফরম্যাটের প্রথম সিনেমা ছিল ভালোবাসার রং, যা মুক্তি পায় 2012 সালে। এই সিনেমার মাধ্যমে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ একজোড়া নতুন নায়ক নায়িকা উপহার দেন। তারা ছিলেন বাপ্পি চৌধুরী এবং মাহিয়া মাহি। সিনেমাটি খুব বেশি ব্যবসা সফল না হলেও মাহিয়া মাহি পরিচিতি লাভ করেন। একই সাথে আব্দুল আজিজের সাথে সুসম্পর্কের কারণে একের পর এক সিনেমায় সুযোগ পেতে থাকেন মাহিয়া মাহি। 2013 সালে জাজ মাল্টিমিডিয়ার পোড়ামন সিনেমাটির রেকর্ড পরিমাণ ব্যবসা করে। এরপর ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, অগ্নি, অগ্নি 2, রোমিও বনাম জুলিয়েট সহ একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেন মাহিয়া মাহি। প্রায় সব সিনেমাই ছিল জাজ মাল্টিমিডিয়ার। মূলত এই কারণেই মাহিয়া মাহি ও আব্দুল আজিজের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যদিও সে সময় তারা এসব গুঞ্জন অস্বীকার করেছিলেন। এর বড় কারণ ছিল মধ্যবয়স্ক আব্দুল আজিজ ছিলেন বিবাহিত পুরুষ। তবে 2015 সালে আব্দুল আজিজের সাথে মনোমালিন্যের সূত্র ধরে জাজ মাহিয়া মাহিকে সংবাদ সম্মেলন করে বহিষ্কার করে। এরপরে আর আব্দুল আজিজ বা জাজের সাথে দেখা যায়নি এই সুন্দরী নায়িকাকে। তবে 2024 সালে এক স্ট্যাটাসে আব্দুল আজিজ স্বীকার করেন তিনি প্রেম করতেন মাহির সাথে। মা দিবসে নিজের মাকে নিয়ে লিখতে গিয়ে আব্দুল আজিজ লিখেন, মাহির সাথে আমার তখন গভীর প্রেম। মাহি একদিন জিজ্ঞেস করল, যদি তোমার মা বলে আমার সাথে সম্পর্ক না রাখতে তুমি কি করবে? আমি বলেছিলাম, মা যদি বলে তোমাকে ছেড়ে দিতে, আমি ওনাকে দ্বিতীয় কোনো কথা জিজ্ঞেস করব না, সোজা তোমার সাথে সম্পর্ক ব্রেকআপ করে দেব। কিন্তু তুমি এটুকু নিশ্চিত থাকো উনি কোনোদিন আমাকে এই কথা বলবেন না, আর বলেন উনি। অর্থাৎ মাকে মহান করতে গিয়ে নিজের পরকীয়ার কথা স্বীকার করে নেন আব্দুল আজিজ। এখানেই শেষ নয়। কিছুদিন পর আব্দুল আজিজ জানান, প্রেম করার সময় মাহিয়া মাহিকে 2টি গাড়ি ও একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন। তবে সে সময়ের কথা বলতে তিনি নারাজ। তিনি বলেন, তার একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও সংসার রয়েছে। প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকে বিব্রত হতে হয়। এটা অনেক আগের ঘটনা, তাই এই বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো হয়। তবে মাহিয়া মাহি এসব নিয়ে কখনোই মুখ খোলেননি। আব্দুল আজিজের সাথে সম্পর্ক নিয়ে মুখ না খুললেও একাধিক প্রেম ও বিয়ের গুঞ্জন আছে মাহিয়া মাহির নামে। সেসব গুঞ্জনের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে। এবং এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।